হোয়াট এ উইন ইংল্যান্ড 371 রান চেঞ্জ করে ম্যাচ জিতছে আজকে। মানে দেখার মতো একটা ম্যাচ ছিল। ইন্ডিয়ার এক প্রকার লজ্জিতভাবে হারাই দিছে, এক প্রকার দাদাদের লজ্জার হার উপহার দিছে টিম ইংল্যান্ড। ইংল্যান্ডের ঘরে মাঠে আমি বরাবরই বলছি ইংল্যান্ড কিন্তু শক্তিশালী। 371 রান এটা হলো একবারে কম হয়ে গেছে ইংল্যান্ড ইন্ডিয়ার জন্য। এই জায়গায় আর 100 রান নিয়ে যদি টার্গেট দিতে পারতো 400-500 রান এরকম, তাহলে এই ম্যাচটা অনেক টাফ হইতো ইংল্যান্ডের জন্য। কিন্তু 371 রান এটা হলো ইংল্যান্ডের জন্য একবারে সোজা কথা, চেস করতে একবার সহজ হয়েছে। মানে দাদাদের কাদাইয়া ছাড়ছে, দাদাদের কাঁদিয়ে প্রথম টেস্ট ম্যাচটা জিতে নিল টিম ইংল্যান্ড। আপনি দেখেন ইন্ডিয়া প্রথমে ইনিংসে ব্যাট করে 471 রান করছে 10 উইকেটে, সেই জায়গায় তাদের লাস্ট ফিনিশিং মানে লাস্টের 6 উইকেট যে এত দ্রুত পড়ছে, মানে আসছে আর গেছে। তারপরে ইংল্যান্ড ব্যাটিং করতে আসছে, ইংল্যান্ড ব্যাটিং করছে 465 রানে, তাদের অল উইকেট গেছে। তারা কিন্তু দ্বিতীয় ইনিংসে সেই ভুলটা করে না ইংল্যান্ড, কিন্তু ইন্ডিয়া সেই দ্বিতীয় ইনিংসে সেই একই ভুল করছে। একই ভুল করে তারা কিন্তু এই ম্যাচটা হারিয়ে গেছে। দেখেন ইন্ডিয়া দ্বিতীয় ইনিংসে 364 রান সংগ্রহ করছে, 5 রান বেশি আছিল ওই জায়গায়, সেই জন্য আপনার 364 রানে অল উইকেট গেছে। তাদের কিন্তু তিনটা ব্যাটসম্যান কিন্তু দুইটা ব্যাটসম্যান কিন্তু সেঞ্চুরি করছে দ্বিতীয় ইনিংসে। প্রথম ইনিংসে তিনটা ব্যাটসম্যানে, দ্বিতীয় ইনিংসে করছে কেএল রাহুল সেঞ্চুরি এবং ঋষভ পান্ত। দ্বিতীয় ইনিংসে জাসওয়াল, তারপরে শুভমান গিল এবং ঋষভ পান্ত। ভারতের ভুলের কারণে কিন্তু আজকে ম্যাচটা আসছে, ভারতের ভুলের কারণে, ব্যাটিং ব্যর্থতার কারণে, ব্যাটিং ভুলের কারণে তারা এই ম্যাচটা লজ্জিতভাবে হেরে গেছে, এক প্রকার লজ্জিতভাবে। তাদের দেখেন আজকে ইংল্যান্ডের ব্যাটাররা যথেষ্ট পরিমাণ ভালো ব্যাটিং করছে। যাইয়া বেন ডাকেট 149 রান করছে, 1 রানের জন্য 150 রান করতে পারে না, যাক দুঃখজনক। রুট করছে 53 রান, নট আউট ছিল। হ্যারি ব্রুক ডাক মারছে, বেন স্টোক 33, ক্যাপ্টেন স্মিথ করছে 44, এবং অবশেষে ইংল্যান্ডকে মানে ইন্ডিয়াকে 5 উইকেটে হারিয়ে দিল টিম ইন্ডিয়া। ইংল্যান্ড ইন্ডিয়াকে 5 উইকেটে হারাই দিছে, এটা দুঃখজনক, দাদাদের জন্য কষ্ট। দাদার আজকে জিততে চাইছিল, টিভির সামনে বসে আছিল, তাদের আজকে কান্নার রোল পড়ে যাইতেছে, মানে এতটা কষ্ট পাইতেছে দাদারা ধারণার বাইরে। কারণ এই ম্যাচটা তাদের জিতার কথা ছিল, এই ম্যাচটা তাদের জিতার কথা ছিল, সেই ম্যাচটা জিততে পারে নাই। কেন জিততে পারে না? তাদের ব্যাটিং এর কারণে, তাদের বোলিং এর আছে। এসে দ্বিতীয় ইনিংসে জাসপ্রীত বুমরা কোনো কাজের কাজ করতে পারে না, একবার কয় উইকেট পাইছে দেখাবে। জাসপ্রীত বুমরা পাইছে যাইয়া 19 ওভারে 3 মেডেল, 57 রান দিয়ে কোনো উইকেট পায় নাই। মোহাম্মদ সিরাজ এত বরাবরই কোনো ম্যাচে উইকেট পায় না, 14 ওভারে 51 রান দিয়ে কোনো উইকেট পায় নাই। রবীন্দ্র জাদেজা 1 উইকেট পাইছে, কৃষ্ণা পাইছে 2 উইকেট, ঠাকুর পাইছে 2 উইকেট। মানে আপনি দেখেন তাদের ব্যাটিং এর অবস্থা এত খারাপ, মানে তারা নাকি বিশ্বের মানে নাম্বার 1 ব্যাটিং লাইন আপ, নাম্বার 1 বোলিং লাইন আপ, নাম্বার 1 ক্যাপ্টেন তাদের, তারা এই হারা হারবে, তাও এই লজ্জিত হার, এটা ভাবা যাইতে দাদারা। আমাদের বলেন, আমরা তো শ্রীলঙ্কার সাথে ড্র করছি, আপনারা তো তাও করতে পারলেন না। আপনাদের ব্যাটসম্যানরা লাস্ট ফিনিশিং যে ব্যাটসম্যানরা যে রান করছে, মানে দুঃখজনক ভাই, দুঃখজনক। আপনি দেখেন করুণ নায়ার 0 করছিল প্রথম ইনিংসে, ঠাকুর করছে 1 রান, বুমরা করছে 0, সিরাজ 0, তাছাড়া কেউ রান করতে পারে না। শাহী সাদারসন করছে 0। দ্বিতীয় ইনিংসে দেখেন তাও একই সমস্যা, লাস্ট ফিনিশিং খালি উইকেট গেছি। মানে ইংল্যান্ডের বলাররা লাস্ট ফিনিশিং তাদের এত চাপ্পা ধরছে, তারা কখনো রান করতে পারে নাই, ইন্ডিয়া রান করতে পারে নাই, এমন চাপ্পা ধরা ধরছিল ইংল্যান্ডের বোলাররা। যাক, অবশেষে অভিনন্দন টিম ইন্ডিয়া আর টিম ইংল্যান্ড, অভিনন্দন টিম ইংল্যান্ড। অসাধারণ একটা জয় ছিল তোমাদের, অসাধারণ একটা জয়, দেখার মতো একটা জয় ছিল, দাদারে হারিয়ে দেওয়ার জন্য অভিনন্দন। ওকে।